ভাবুন তো, একজন রাষ্ট্রপতি নিজের দেশের ভেতর, আর মাঝরাতে হঠাৎ বিদেশি কমান্ডো বাহিনী এসে তাকে ধরে নিয়ে গেল। এই গল্প কি শুধু সিনেমা, নাকি বাস্তবের থেকেও ভয়ঙ্কর? আজ আমরা জানব কিভাবে মার্কিন ডেল্টা ফোর্স গোপনে মদুরোকে টার্গেট করল। এই অপারেশন যদি সত্যি হয়, তাহলে এটা হবে ২১ শতকের সবচেয়ে সাহসী গোপন সামরিক অভিযান। কোনো ঘোষণা নেই, কোনো যুদ্ধ ঘোষণা নেই, শুধু অন্ধকারের ভেতর নেমে আসা ছায়া। ওয়াশিংটনের একটি গোপন কক্ষে জ্বলে উঠছে বিশাল ডিজিটাল স্ক্রিন। ভেনেজুয়েলার মানচিত্র, মাদুরোর মুভমেন্ট, তার নিরাপত্তা বেষ্টনী, সব বিশ্লেষণ করা হচ্ছে। টার্গেট একটাই, নিকোলাস মাদুরো। কোড নেম দেওয়া হলো অপারেশন ব্ল্যাক শ্যাডো। ভেনেজুয়েলার আকাশে নীরবে ঢুকে পড়ে স্টেলথ হেলিকপ্টার। কোনো শব্দ নেই, শুধু বাতাস কেটে যাবার ফিসফাস। নিচে নামছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো ইউনিট, ডেল্টা ফোর্স। তাদের চোখে নাইট ভিশন, হাতে সাইলেন্স অস্ত্র। টার্গেট মাদুরোর প্রেসিডেন্সিয়াল বাংকার। ১ সেকেন্ডে বিস্ফোরণে উড়ে যায় দরজা। ভিতরে বিশৃঙ্খলা, গার্ডরা হতবাক, রেডিওতে চিৎকার, উই আর আন্ডার অ্যাটাক। মাদুরো পালানোর চেষ্টা করেন সিক্রেট টানেল দিয়ে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। ডেল্টা ফোর্স সামনে দাঁড়িয়ে, মিস্টার প্রেসিডেন্ট, ইউ আর কামিং উইথ আস। হাত কড়া পড়ানো হয়, কোনো গুলি নয়, কোনো নাটক নয়। একজন রাষ্ট্রপতি কয়েক মিনিটের মধ্যে একজন বন্দীতে পরিণত। হেলিকপ্টারে তুলে নেওয়া হয় তাকে। ভেনেজুয়েলার আকাশ নীরবে সাক্ষী হয়ে থাকে। পরদিন সকালে বিশ্ব মিডিয়ায় একটাই শিরোনাম, মাদুরো মিসিং। রাশিয়া ক্ষুব্ধ, চীন প্রশ্ন তোলে, জাতিসংঘ জরুরি বৈঠক ডাকে। বিশ্ব রাজনীতি এক মুহূর্তে কেঁপে ওঠে। এই গল্প যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন একটাই, আজ মাদুরো, কাল কে? ক্ষমতার এই খেলায় কার পারা কখন আসে তা কেউ জানে না। আপনি কি মনে করেন, এটা কি সম্ভব? কমেন্ট করে জানান।